ওয়েলকাম টু রাহাতস টেকপেডিয়া। আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনার যদি বাজেট হয় মাত্র 10,000 টাকা এবং আপনি যদি এই 10,000 টাকা বাজেটে একটি অফিসিয়াল এবং ব্র্যান্ড নিউ ফোন কিনতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি যাচাই বাছাই করে 10,000 টাকা বাজেটে মার্কেটের সেরা 3টি ফোন নিয়ে আজকে হাজির হয়েছি এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে 10,000 টাকা বাজেটে এই মুহূর্তে আসলে আপনার কোন ফোনটা নেওয়া উচিত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন ভিডিও শুরু করি। সিম্ফনি Z72 এই ফোনটার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এবং এই ফোনটা মোটামুটি একটু বড় সাইজের একটা ফোন এবং দেখতে কিন্তু মোটামুটি একটা প্রিমিয়াম লুক দেয় এই ফোনটা। এই ফোনটাতে নেটওয়ার্ক 4G পর্যন্ত সাপোর্ট করছে এবং এই ফোনটার ওয়েট হচ্ছে 195 গ্রাম। এই ফোনটার বডি এবং ব্যাক সাইডে হচ্ছে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, বা বাজেট অনুযায়ী আসলে বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালোই বলা যায়। ফোনটিতে রয়েছে 6.88 ইঞ্চির একটি এলসিডি ডিসপ্লে, অলমোস্ট 6.9 ইঞ্চি, মানে হচ্ছে ডিসপ্লেটা কিন্তু বেশ বড় একটা ডিসপ্লে এবং এই ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1640x720 পিক্সেল। তো মোটামুটি বাজেট অনুযায়ী আসলে একটা ডিসপ্লে ভালো এবং রেজুলেশনও ভালো। আপনারা কিন্তু এটাতে এইচডি মোডে ভিডিও দেখতে পারবেন, এইচডি রেজুলেশন ডিসপ্লে আছে এখানে। ওভারঅল বাজেট অনুযায়ী ডিসপ্লে সেকশনটা মোটামুটি ভালোই। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 ভার্সনের সাথে থাকছে হচ্ছে ইউনিসক T606 চিপসেট, যেখানে অক্টা কোরের সিপিইউ রয়েছে 1.6 গিগাহার্জের এবং এই ফোনটিতে 4GB 64GB এবং 4GB 128GBর দুইটা ভেরিয়েন্ট আছে। 464GBর প্রাইস হচ্ছে 8,999 টাকা আর 128GBর প্রাইস হচ্ছে 9,499 টাকা। ফোনটির রিয়ার প্যানেলে 52 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে, যেটার আউটপুট মোটামুটি ভালো এবং ডেইলি লাইফে টুকটাক ছবি তোলার জন্য এটা থেকে মোটামুটি কাজ সেরে নেওয়ার মতো একটা পারফরমেন্স পাওয়া যাবে এবং এই ফোনটা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ভালো রেঞ্জের ভিডিও করতে পারবেন। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি লেন্স, যেখান থেকেও আপনারা মোটামুটি হচ্ছে 1080তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এর ক্যামেরা কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। এবং এই ফোনটিতে কিন্তু 3.5mm হেডফোন জ্যাকটা থাকছে। ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি থাকছে, যেটাকে চার্জ করার জন্য আপনারা বক্সের ভিতরে একটা 10 ওয়াট চার্জার পাবেন। তবে এখানে চার্জারটা একটু বড় দেওয়া যেত, অ্যাটলিস্ট 25 ওয়াট একটা চার্জার দিলেও হয়তো আপনারা মোটামুটি কম সময়ের মধ্যেই ফোনটাকে চার্জ করতে পারতেন, বাট এখন হচ্ছে ফোনটাকে কিন্তু চার্জ করতে বেশ সময় লাগবে। এই ফোনটার মোটামুটি বেশ কয়েকটা কালার রয়েছে: ইম্পেরিয়াল পার্পেল, কসমিক গোল্ড, টাইটেনিয়াম গ্রে, গ্রাফাইট ব্ল্যাক এবং সোয়াম্প গ্রিন। তো আমার কাছে সবগুলো কালারের থেকে ইম্পেরিয়াল পার্পেল কালারটা বেশি ভালো লাগে। সো ওভারঅল বাজেট অনুযায়ী ফোনটা মোটামুটি চলনসই এবং ঠিক আছে। টেকনো স্পার্ক গো 2 4G সাপোর্টেড এই স্মার্টফোনটার ওজন কিন্তু 170 গ্রামের মতো। ফোনটা খুবই লাইট ওয়েট একটা ফোন। এই ফোনটির ফ্রেম এবং ব্যাক সাইডে প্লাস্টিক ব্যবহার করা হলেও কিন্তু এই ফোনটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং হাতে নিলে কিন্তু একটা প্রিমিয়াম ফিল দেয়। ওভারঅল কিন্তু বাজেট অনুযায়ী ফোনটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং স্ট্রং একটা ফোন এবং পাশাপাশি এই ফোনটিতে IP64 এর রেসিস্ট্যান্ট থাকায় কিন্তু আপনারা নিশ্চিন্তে ফোনটা ব্যবহার করতে পারবেন। হালকা ধুলাবালি বা ছিটা ফাটাতে কিন্তু ফোনটার কিছুই হবে না। এই ফোনটিতে 6.67 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে IPS LCD প্যানেলের, যার থেকে আপনারা 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পেয়ে যাবেন এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। এটা কিন্তু একটা এইচডি ডিসপ্লে। এখান থেকে আপনারা ভিডিও দেখা বা অন্যান্য যেই স্ক্রলিং আছে বা ব্রাউজিং আছে, এখান থেকে আপনারা ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। সো ফোনটার কিন্তু ওভারঅল ডিসপ্লে সেকশনটাও চমৎকার। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 15 ভার্সনে এবং ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে HiOS 15 এবং ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে ইউনিসক T7250, যেটা 12 ন্যানোমিটার টেক্সচারে তৈরি এবং এই ফোনটিতে সিপিইউ থাকছে অক্টা কোরের। ফোনটিতে 3GB এবং 4GB র্যাম ভেরিয়েন্ট আছে এবং স্টোরেজের 3-4টা ভেরিয়েন্ট আছে। ফোনটির ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেখান থেকে আপনারা 1080তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটার ছবি কিন্তু যথেষ্ট ভালো এবং ছবির ডিটেলস যথেষ্ট ভালো থাকে এবং ছবির কালার অ্যাকুরেসি কিন্তু সুন্দর। অতএব 10,000 টাকা বাজেট রেঞ্জে কিন্তু এই ফোনটার ক্যামেরা সেকশনটা মোটামুটি ভালোই বলা যায় এবং এই ফোনটাতে ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা থেকেও আপনারা 1080তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং রেজুলেশনও কিন্তু যথেষ্ট ভালো। ওভারঅল 10,000 টাকা বাজেটে এর ক্যামেরা নিয়ে কমপ্লেন করার মতো কোনো জায়গা নেই। এই ফোনটিতেও কিন্তু আপনারা 3.5mm হেডফোন জ্যাকটা পেয়ে যাচ্ছেন,
এবং এই ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি থাকছে, যেখানে চার্জ করার জন্য বক্সের ভিতর 15 ওয়াটের একটি চার্জার আপনারা পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটাতেও কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকছে। ওভারঅল বাজেট অনুযায়ী কিন্তু এই ফোনটাও বেশ চমৎকার। এই ফোনটার বেশ কয়েকটা কালার রয়েছে, ইঙ্ক ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে, বেলি হোয়াইট, টর্কুইশ গ্রিন। ইনফিনিক্স স্মার্ট 10 এই ফোনটা কিন্তু দেখতে চমৎকার এবং 10,000 টাকা বাজেটে এত সুন্দর বিল্ড কোয়ালিটি এবং এত সুন্দর লুকের ফোন সাধারণত এটা কল্পনাও করা যায় না। ফোনটা কিন্তু দেখতে চমৎকার। এই ফোনটিতে হচ্ছে 4G নেটওয়ার্ক সাপোর্ট করছে। এই ফোনটা মোটামুটি ওয়েটও হালকা আছে, 187 গ্রাম মাত্র এই ফোনটার ওজন। এবং এই ফোনটিতে কিন্তু IP64 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স থাকছে। ফোনটির ব্যাক সাইডে এবং ফোনটির বডিতে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং এটা প্লাস্টিক হলেও এর বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। ফোনটিতে একটি IPS LCD 120 হার্জের ডিসপ্লে রয়েছে এবং এই ডিসপ্লেটির সাইজ হচ্ছে 6.67 ইঞ্চি এবং এর রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। সো অলমোস্ট কিন্তু 10,000 টাকায় একটা 15-20,000 টাকা ফোনে যেই ডিসপ্লে থাকে সেই ডিসপ্লেটা কিন্তু আপনারা এই ফোনে পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেটা কিন্তু এই ফোনটার চমৎকার এবং এই ফোনটার ডিসপ্লেতে কিন্তু ভালো কালার আউটপুট পাওয়া যায়। ফোনটি রান করছে Android 15 ভার্সনে এবং ফোনটিতে অপারেটিং সিস্টেম থাকছে XOS 15.1 এবং চিপসেট থাকছে ইউনিসক T7250, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। ফোনটিতে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে পিছন সাইডে এবং ফ্রন্টেও একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং এটা 8 মেগাপিক্সেল হলেও কিন্তু এর রেজুলেশন যথেষ্ট ভালো এবং এই ফোনটার ছবির কিন্তু মোটামুটি ডিটেলস এবং শার্পনেস ভালো। এবং এই ফোনটা দিয়ে আপনারা কিন্তু 1.5K রেজুলেশনে ভিডিও করতে পারবেন 30 FPS এ এবং HD-তে তো আপনারা 30 FPS ভিডিও রেকর্ড করতে পারছেন। এই পাশাপাশি ওভারঅল কিন্তু ক্যামেরা সেকশনটা যথেষ্ট ভালো, যদিও 8 মেগাপিক্সেল শুনতে কম শোনা যায় কিন্তু আসলে এর পারফরমেন্স কিন্তু ভালো। এবং এর যে ফ্রন্টে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর রয়েছে, এটা দিয়েও কিন্তু আপনারা ভালো সেলফি তুলতে পারবেন এবং হচ্ছে ভিডিও করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা থেকেও আপনারা 1.5K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে ব্যাটারি রয়েছে 5000 mAh এর এবং চার্জিং এর জন্য রয়েছে বক্সের ভিতরে এটি 15 ওয়াটের চার্জার। ওভারঅল আসলে 10,000 টাকা বাজেটে এই ফোনটা চমৎকার একটা ডিল। এর সামনে অন্য কোনো ফোন আপনাকে এত ফিচার কিন্তু দিতে পারবে না। পাশাপাশি কিন্তু এখানে আপনার অনেক ধরনের AI ফিচার আছে, সেগুলো পেয়ে যাবেন। এই ফোনটির বেশ কয়েকটা কালার রয়েছে, স্লিক ব্ল্যাক, টাইটানিয়াম সিলভার, আইরিশ ব্লু, টুইলেট গোল্ড। ওভারঅল কিন্তু ফোনটার বাজেট অনুযায়ী মোটামুটি ভালো ফিচার সম্পন্ন একটা ফোন। তো ওভারঅল আমার কাছে এই বাজেটে 10,000 টাকা বাজেটে টেকনো স্পার্ক গো 2 যে ফোনটা আছে, এই ফোনটা আমার কাছে কিন্তু বেস্ট মনে হয়েছে। কারণ এই ফোনটার ডিজাইন অন্য যে দুই ফোন আছে এই দুইটা ফোন থেকে কিন্তু এর ডিজাইনটা ভালো এবং এর বিল্ড কোয়ালিটিও ভালো। পাশাপাশি হচ্ছে এই ফোনের যে ক্যামেরা পারফরমেন্স আছে অন্য দুইটা ফোন থেকে কিন্তু এটার পারফরমেন্স আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। পাশাপাশি কিন্তু এখানেও আপনারা কিছু AI ফিচার আছে যেগুলো পেয়ে যাবেন। সো ওভারঅল 10,000 টাকা বাজেটে আমার মনে হয় অবশ্যই টেকনো স্পার্ক গো 2 ফোনটা আপনারা নিতে পারেন। আপনারা যদি এরকম হেল্পফুল ভিডিও চান অথবা গ্যাজেট রিভিউ পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।